পানি খাইতে চায় না, বলে যে আমরা পানির টানে না, খাইতে পারি না, হ্যাঁ তাদেরকে স্যালাইন দিয়ে খাইতে হবে। স্যালাইন একটা বেশি খাওয়া যাবে না, একটা স্যালাইন হাফ লিটার পানির মাঝে গুলে খাইতে হবে। অনেকে মজা লাগার জন্য হ্যাঁ অল্প পানির মাঝে খাওয়া যাবে না, তখন তার কি হবে, কিডনির সমস্যা হবে। হ্যাঁ লবণ আমাদের কিডনির ক্ষতি করে, আমাদের হাই ব্লাড প্রেশার করে। তাহলে এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবে একটা মানুষের যেন অতিরিক্ত লবণ পেটে না ঢোকে। ধরেন আপনার ডিহাইড্রেশন আছে, আপনি লবণ খাইতে পারেন, সেটা অবশ্যই একটা মাপ অনুযায়ী। ধরেন যে আপনার একটা স্যালাইন আধা লিটার পানির কমে খাওয়া যাবে না নিয়ম। আপনি অল্প খান কিন্তু পানি অল্প দেন, এভাবে আপনি নিলেন। অথবা আপনি আধা লিটার পানির মধ্যে একটা স্যালাইন গুলে তারপরে হচ্ছে এটা আস্তে আস্তে কম কম করে খান, ঠিক আছে, কম কম করে খাইতে হবে। হ্যাঁ আরেকটা জিনিস, প্রস্রাবে ইনফেকশন হওয়ার মেয়েদের আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে মাসিকের সময় যে আমরা প্যাড ইউজ করি। অনেক মেয়েরা রয়েছে একবার একটা প্যাড ইউজ করলে দেখা যায় যে 10 ঘন্টা 12 ঘন্টা চলে যায়। কমপক্ষে 2 থেকে 3 দিন মাসিকের এগুলা 4-5 ঘন্টা 6 ঘন্টা পর পর চেঞ্জ করতে হবে। হ্যাঁ এটা চেঞ্জ করে পড়তে হবে, কারণ যখন ব্লাড একটা জায়গায় জমে থাকে তখন কিন্তু আমাদের প্রস্রাবের ইনফেকশন, এই যে ব্লাডটা জমে থাকলো, ক্লোটিং হয়ে থাকলো, এখান থেকে ব্যাকটেরিয়া জন্মালো, এই ব্যাকটেরিয়া কি হলো, আবার ইনফেকশন হলো। অনেক মহিলার যে মাসিকের রাস্তার আশেপাশে চুলকানি হয়, বেশি বেশি ঘন ঘন চুলকানি হয়, যারা হচ্ছে হাইজিনটা মেনটেন করে না বা যারা প্যাডগুলা ভালোভাবে ইউজ করে না তাদের ক্ষেত্রে হয়ে থাকে।